গতকাল ছিল লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজো উপলক্ষে সবার বাড়িতেই লক্ষ্মী পুজো হয়, তো আমাদের বাড়িতেও হচ্ছে। আর পুজোটা মা করবে, আর মাকে একটু হেল্প করতে আমিও চলে এসেছি। প্রত্যেক বছর আমি এই আলপনা করি। আলপনাটা আমি যেহেতু ঘরে করি তার জন্য একটু নতুনত্ব ট্রাই করি। জানি খুব একটা ভালো হয়নি, তবুও ঘরে করছি বলে একটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিল করে একটা ছোটো মতো আলপনা করেছি। আর প্রত্যেক বছরে ভোগটা প্রায় আমিই করি। ঠাকুরকে মন থেকে নিবেদন করতে কার না ভালো লাগে বলো। তার জন্য চলে এসেছি ছোলা সিদ্ধ করতে। এদিকে আমি সুজিও করে নিচ্ছি। জানো তো, যখন ছোট ছিলাম তখন আমি আর দাদা ওয়েট করতাম মামুনি কখন পুজোটা শেষ করবে, আর ফুল বেলপাতা মাথায় দেওয়ার পর কখন এই ঠাকুরের প্রসাদটা আমাদেরকে খেতে দেবে। সেটার জন্যই আমরা ওয়েট করতাম। বড় হওয়ার পরও কিন্তু এই স্বভাবটা মন থেকে চলে যায়নি, এখনও আমার আর দাদার মধ্যে থেকেই গেছে। এই যে ঠাকুরের কত রকমের প্রসাদ করেছি, আর ওয়েট করছি মামুনি কখন পুজো করবে আর কখন আমাদেরকে খেতে দেবে। তো এইটাই তো একটা ছোটোখাটো আনন্দ, তাই না? বাড়িতে পুজো হলে সবারকার মধ্যে এই আনন্দটাই তো কাজ করে। বড় হয়ে গেছি এজের দিক থেকে ঠিক আছে, কিন্তু মন তো এখনও সেই ছোটোকালেই পড়ে আছে। সব আয়োজন হওয়ার পর মামুনি সন্ধ্যাবেলায় লক্ষ্মী ঠাকুরের পাঁচালি পড়াও শুরু করে দিয়েছে, আর পুজোও শুরু করে দিয়েছে। যেহেতু ঘরের পুজো তার জন্য মাই প্রত্যেক বছর পুজো করে। যখন আমি আলপনাটা করছিলাম তখন খুব একটা ভালো লাগেনি, কিন্তু এখন সন্ধ্যাবেলায় যখন আমি ভিডিও ক্লিপ নিতে এলাম তখন দেখছি ব্যাকগ্রাউন্ডের সাথে খুব সুন্দরভাবে মানিয়েছে। যেহেতু ঘরোয়াভাবে পুজো, তার জন্য আর বেশি কিছু আমি করিনি। আমার ছোট্ট মতো পুজোর আয়োজনটা তোমাদের কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।